বন্ধুরা, আজকের জিকে প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখুন, সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হয় কত সালে? প্রথম অপশান 1824 খ্রিস্টাব্দ, পরেরটা 1815 খ্রিস্টাব্দ, তারপরে হচ্ছে 1830, আর পরেরটা হচ্ছে 1818 খ্রিস্টাব্দ। তাহলে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হয় কত সালে? উত্তর হচ্ছে এ অপশান, 1824 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন দেখুন, বিবেকানন্দ শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়েছিলেন কত সালে? প্রথম অপশান 1892 খ্রিস্টাব্দ, দ্বিতীয় অপশান হচ্ছে 1891 খ্রিস্টাব্দ, তারপরের অপশান হচ্ছে 1890 খ্রিস্টাব্দ, পরের অপশান হচ্ছে 1893 খ্রিস্টাব্দ। তাহলে কোন সালে বিবেকানন্দ শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়েছিলেন? তাহলে এখানে উত্তর হবে অপশান ডি, 1893 খ্রিস্টাব্দ। নেক্সট প্রশ্ন দেখি, ভারত সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? এ হচ্ছে শিবনাথ শাস্ত্রী, বি কেশবচন্দ্র সেন, সি মহাদেব গোবিন্দ রানাডে, ডি হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কে ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হচ্ছে ডি অপশন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন দেখি, রাইন নদীর উৎপত্তিস্থল কোথায়? প্রথম অপশান জুড়া পর্বত, পরের অপশান আল্পস পর্বত, তারপরেরটা হচ্ছে উরাল পর্বত, আর তারপরেরটা হচ্ছে পিরেনিজ পর্বত। তাহলে রাইন নদী এদের মধ্যে কোন জায়গা থেকে উৎপত্তি লাভ করেছে? তাহলে এর উত্তর হচ্ছে বি অপশন, আল্পস পর্বত। রাইন নদীর উৎপত্তিস্থল তাহলে কোথায়? বি অপশন উত্তর, আল্পস পর্বত। পরের প্রশ্ন দেখি, ভারতের কমলালেবুর শহর কাকে বলে? অপশান এ হচ্ছে কানপুর, অপশান বি নাগপুর, অপশান সি চেন্নাই এবং অপশান ডি হচ্ছে মণিপুর। তাহলে এদের মধ্যে ভারতের কমলালেবুর শহর হচ্ছে উত্তর বি অপশান, নাগপুর। পরের প্রশ্ন দেখি, এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলে? অপশান এ হচ্ছে কোচি, অপশান বি অন্ধ্রপ্রদেশ, অপশান সি মিরাট, আর অপশান ডি হচ্ছে হায়দ্রাবাদ। তাহলে এখানে এশিয়ার ডিমের ঝুড়ি, এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলে? উত্তর হচ্ছে অপশান বি, অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন দেখি, ভারতের মশলা বাগান নামে কোন স্থান পরিচিত? প্রথম অপশান হচ্ছে কেরালা, পরের অপশান কর্ণাটক, সি হচ্ছে তামিলনাড়ু, ডি হচ্ছে ধানবাদ। তাহলে এর মধ্যে ভারতের মশলা বাগান নামে পরিচিত কোন জায়গা? উত্তর হচ্ছে এ অপশান, কেরালা। পরের প্রশ্ন দেখি, গ্রিন ভিট্রিয়ল কাকে বলে? প্রথম অপশান হচ্ছে শোধক সোডিয়াম সালফেট, পরের অপশান শোধক ফেরাস সালফেট, সি অপশান শোধক ম্যাগনেসিয়াম সালফেট, আর ডি হচ্ছে শোধক ক্যালসিয়াম সালফেট। এদের মধ্যে গ্রিন ভিট্রিয়ল কাকে বলে? উত্তর হচ্ছে বি অপশান, শোধক ফেরাস সালফেট। পরের প্রশ্ন দেখুন, কাঁচ প্রস্তুতিতে কোনটি প্রয়োজন? প্রথম অপশান হচ্ছে এ জিঙ্ক অক্সাইড, পরের অপশান হচ্ছে জিঙ্ক সালফাইড, তারপরের অপশান হচ্ছে সোডিয়াম কার্বনেট, আর লাস্ট অপশান হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। কাঁচ প্রস্তুতিতে এদের মধ্যে যেটা দরকার হয় সেটা হচ্ছে ডি অপশান, সিলিকন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন দেখুন, এটা একটা সোজা প্রশ্ন, কার্বনের যোজ্যতা কত? এ হচ্ছে 1, বি 2, সি 3, আর ডি 4। তাহলে কার্বনের যোজ্যতা কত? এটা নিশ্চয়ই অনেকে জেনে থাকবেন, এটা একটা সহজ প্রশ্ন বলা যায়। কার্বনের যোজ্যতা হচ্ছে অপশান ডি, 4। পরের প্রশ্ন দেখুন, মার্বেল একটি কোন ধরনের শিলা? এ অপশান স্থানীয় রূপান্তরিত শিলা, বি অপশান ব্যাপক রূপান্তরিত শিলা, সি অপশান পাললিক শিলা এবং ডি অপশান আগ্নেয় শিলা। তাহলে এখানে মার্বেল পাললিক শিলাও না, আগ্নেয় শিলাও না, তাহলে মার্বেল হচ্ছে এক ধরনের রূপান্তরিত শিলা। তাহলে এদের মধ্যে কোনটা হবে তাহলে উত্তর? স্থানীয় রূপান্তরিত শিলা নাকি ব্যাপক রূপান্তরিত শিলা? মার্বেল একটি কোন ধরনের শিলা? উত্তর হবে এ, স্থানীয় রূপান্তরিত শিলা। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে এবং জিকের প্রশ্নগুলো ভালো লাগে তাহলে প্লিজ লাইক দেবেন।
আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ।